মৃত ব্যক্তিকে কবরে রাখার নিয়ম ও পদ্ধতি। ডান দিকে যেভাবে কাত হয়ে শোন আপনারা আমরা সেভাবে ডান দিকে কাত করে দেওয়ালের সাথে লাগিয়ে দিবেন। নামার সময় বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। নামার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন না। অনেকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি না, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন না। কবরে লাশ রাখার দোয়া তো বিসমিল্লাহ, নামার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই বাক্যটুকু বলবেন। আর মৃত ব্যক্তিকে কবরে ডান দিকে কাত করে, যেভাবে আমরা ডান দিকে এইভাবে কাত হয়ে শুয়ে যাই একেবারে পুরো কাত করে দিবেন। চিৎ করে শোয়া এটা শরীয়ত মতো নয়, এটা সহিহ হাদিস থেকে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত ব্যক্তিকে কবরে সাইত করেছেন তখন তিনি ডান দিকে কাত করে সাইত করে শুয়ে দিয়েছেন। অতএব সেটা আমরা করবো। আমি যখন আমার আব্বুকে কবরে শুয়ে দিলাম, আমরা তো এমন জায়গাতে বসবাস করি যেখানে আমাদের টিকে থাকা খুব কঠিন। আমরা এমন জায়গাতে বসবাস করি যেখানে মুখ তুলে কথা বলা খুব কঠিন। এরপরেও আমি কোনো দিককে চিন্তা ভাবনা না করে রাসূল সুন্নাহকে মান্যতা দেওয়ার চেষ্টা করলাম। আমি আর আমার একটা ফুফাতো ভাই আমার আব্বুকে ডান দিকে কাত করে শুয়ে দিলাম। আর সবাই বলতে লাগলো, ছি এরা কি করবো এতদিন, আরে আপনি করে কি শিখলো এতদিন ধরে 12-13 বছর মাদ্রাসায় কিসের জন্য করলো? বাপকে ডান দিকে কাত করে দিল, বাপকে ডান দিকে একবারে দেওয়াল সাথে লাগিয়ে দিল। তখন যা যেটা মনে আসলো, যে যেটা পারে তাই বলেছি। আপনারা কিছুই জানে না, আপনাদের পড়াশোনা কিছুই শিখেছি, ঘুরে বেরিয়েছে। কি যে বললো, মাকে এসে বললো, মামাদেরকে বললো, ইত্যাদি ইত্যাদি সকল লোককে বলে একবারে দুনিয়াকে কাঁপিয়ে দিল। কিন্তু আসলে কি তারা হাদিস বোঝে? যে তারা হাদিস বোঝে না। তারা বলছে না আমরা বাপ দাদাদেরকে ডান দিকে চিপ করে শুয়ে এলাম, আজকাল করে শুয়ে তার বাপকে ডান দিকে কাত করলো কেন? বাপ মাকে আপনি ডান দিকে চিপ করে শোয়ালেন, এটা শরীয়ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে সাইত করেছেন, এটা হলো শরীয়ত, তাই না? সবার অতএব যে কোনো মূল্যে আমি আপনি ভাই ভাইদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, নীতি পরিবর্তন করেন।